মানুষের স্বভাবের সবচাইতে বড় দুর্বলতা হলো তার স্বার্থ। স্বার্থের জন্যে মানুষ অপরাধ করার সীমাকেও লঙ্ঘন করে যায়। যখন কোনো মানুষ নিজের স্বার্থের জন্যে সম্পর্ককেও বাজি রাখতে পিছপা হয় না, তখন শুভাকাঙ্ক্ষীদের ভাবনাকেও সে অপপ্রয়োগ করে। তার কাছে তখন এসবের কোনো মূল্যই থাকে না যে তার স্বার্থসিদ্ধির জন্যে অন্য কারোর মানসিক আর আত্মিক কষ্ট হচ্ছে। এমন প্রাণীদের জন্যে আমার ন্যায় চক্রে শুধুমাত্র দণ্ডেরই বিধান আছে। আরে এসো দাদা, আরে এসো দাদা, এসো আমার থেকে লাড্ডু নিয়ে যাও দাদা। আরে দাদা আসুন না, আরে দাদা আমার থেকে লাড্ডু নিন না। আরে দাদা, আরে দাদা, আরে দাদা লাড্ডু নিন না দাদা। আরে দাদা আমার থেকে লাড্ডু নিন না দাদা। আরে না ও না দাদা লাড্ডু ঠিক নিয়ে আছে। পুজো দিন, সব মনস্কামনা পূর্ণ ঠিক হয়ে আছে, যাবে। ঠিক আছে। দাদা লাড্ডু নিয়ে যান দাদা। ও কাকি আমার থেকে লাড্ডু নাও কাকি, খুব ভালো না লাড্ডু। বাবা, আমি তোমার লাড্ডু চাই না। আমি তো বলদেবের কাছ থেকেই লাড্ডু নেব। ওই ছেলেটা লাড্ডু নিয়ে এক্ষুনি আসবে। আরে দেখো দেখো দেখো, বলদেব লাড্ডু নিয়ে এসে গেছে। লাড্ডু নিয়ে এসেছে, লাড্ডু নিয়ে এসেছে। আরে বলদেব এসেছে, বলদেব এসেছে। লাড্ডু এসেছে, লাড্ডু দাও, আমাকে লাড্ডু দাও, লাড্ডু দাও, চলো, চলো, চলো। আমাকে দাও, আমাকে দে, আমাকে দে। লাড্ডু দাও, আমাকে দাও, আমাকে একটা। লাড্ডু দাও, আমাকে দাও, আমাকে এদিকে, এদিকে। দাও, দাও। আমাকে লাড্ডু দাও। দাও না, দাও না, দাও না। ধন্যবাদ দাদা, দাও না। ধন্যবাদ। এই দেখো দাদা, যেটা রোজ হয় আজকেও তাই হলো। আমাদের একটাও লাড্ডু বিক্রি হলো না, আর এই বলদেবে সব লাড্ডু বিক্রি হয়ে গেল। নাও দাদা, লাড্ডু তো শেষ হয়ে গেল, এবার তো আরতিরও সময় হয়ে গেছে। তাহলে চলুন পুজো করা যাক। হ্যাঁ, এখন তো তুমি আরতি দেখতে যাবেই। সমস্ত লাড্ডু তো বিক্রি হয়ে গেছে, তাই না? না না পূর্ণমল দাদা, না, আমার হাতে কিছুই নেই গো। এই সব তো বজরংবলীর কৃপা। জয় বজরংবলী। আমি তো বুঝতেই পারি না এই বলদেব কি এমন মেশায় ওর লাড্ডুতে যে সবাই ওর থেকেই লাড্ডু কেনে, আমাদের থেকে কেউ নেয় না। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। बाल समय रवि भक्ष लियो तब तीनों लोक भयो अंधियारो। ताहि को त्रास भयो जग में यह संकट काहू को जात न टारो। देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। बाली की त्रास कपीस बस गिरी जात महाप्रभु पंथ निहारो। चौकी महामुनि शाप दियो तब चाहिए कौन विचार विचारो। के द्विज रूप लिवाए महाप्रभु सो तुम दास के शोक निवारो। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। 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 संकट मोचन नाम तिहारो।
বলো সংকট মোচন কষ্ট হরণকারী বজরং বলির জয়। বজরং বলির জয়। বজরং বলির জয়। বজরং বলির চল বোন। বজরং বলির বজরং বলির জয়। বজরং বলির জয়। এবার তো এটা আমাকে জানতেই হবে যে কি এমন বিশেষত্ব আছে এই বলদেবের বানানো লাড্ডুতে যে শুধু ওর লাড্ডুই বিক্রি হয়। বাবা বলদেব, তাড়াতাড়ি তুই বিয়ে করে নে আর ভালো দেখে একজন বৌমা নিয়ে আয়। না কাকিমা, না। যতদিন না আমার বোন স্বর্ণার বিয়ে হচ্ছে, আমি আমার বিয়ে ব্যাপারে ভাবতেও পারবো না। তাই জন্য তুমি আমার বিয়ের চিন্তা মাথা থেকে বের করে দাও। দাদা, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমাকে বিয়ে করার কথা বলো না। আমি বিয়ে টিয়ে করতে পারবো না। ভাই বলদেব, আরে সমীর দাদা, আপনি? আসুন আসুন, বসুন বসুন বসুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো হয়েছে, বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মন্দিরে তো তোমার সঙ্গে কথা বলাই যায় না, তাই ভাবলাম এই বাহানায় তোমার বাড়িটাও দেখে যাই। আরে সুমের দাদা, খুব ভালো করেছেন। এই নাও বাবা, জল খাও। আচ্ছা সুমের দাদা, ইনি হলেন আমার কাকিমা। প্রণাম কাকিমা। ভালো থাকো। আর ও হলো আমার বোন স্বর্ণা। তোমার বোনকে তো অনেকবার দেখেছি মন্দিরে, খুব মিষ্টি গান করে। শুধু মিষ্টি গান করে না, মিষ্টি খাবারও বানায়। আমি ঠিক বুঝতে পারলাম না কাকিমা। ও যেই লাড্ডু বানায় না, লোক খেয়ে না ভুলতে পারে না। বলদেবের লাড্ডু বিক্রি হওয়ার কারণ ওই মেয়েটিরই হাতের গুণ। বলদেবের লাড্ডু বিক্রি হওয়ার কারণ ওই মেয়েটিরই হাতের গুণ। ওই মেয়েটি যখনই বেসনে হাত দেয়, তখনই ওই লাড্ডুর স্বাদ আর মিষ্টি আরো বেড়ে যায়। আচ্ছা, তার মানে এটাই রহস্য বলদেবের লাড্ডু বিক্রি হওয়ার। শুধু বেচারির জীবনে একটাই দুঃখ, ছোটবেলা থেকেই ও বিধবা। ছোটবেলা থেকেই ও বিধবা। কি গো কাকিমা, তুমি যখন তখন যা খুশি বলে দাও। কি করব বল বাবা, আমি না চাইলেও মুখ থেকে বেরিয়ে যায়। আচ্ছা বলদেব, আমি এখন আসি, কালকে সকালে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। আসি কাকিমা। নমস্কার দাদা। জগৎপাল বাবু, আবার হেরে গেলেন। এবার আপনি কি বাজি রাখবেন? নমস্কার দাদা। আরে মালতী, এই দেখো এসে গেছে। যে কথা দিয়েছিল আজও সেটা ও পূর্ণও করে দিয়েছে।
কেমন আছো মালতী? না, কথা নয়। মনে রাখিস, যতক্ষণ না আমার পাওনা ধন দিতে পারছিস ততক্ষণ এর সাথে বেশি মেলামেশা একদম করবি না। এই মেয়ে, যা ভেতরে যা। মালতী, বলছিলাম যে দাদা, টাকা এখনো জোগাড় করতে পারিনি আমি। দেখ, তুই আমার কাছে যতটা সময় চেয়েছিলিস আমি সেটা দিয়েছি। আর চিরকাল তো মেয়েটাকে কুমারী করে ফেলে রেখে দিতে পারবো না। এ ভাই, ওর বিয়ের জন্য আমি তো আর বেশি দিন অপেক্ষা মোটেই করব না। যে আমার হাতে 1000 মোহর তুলে দেবে আমি তার হাতেই ওকে তুলে দেবো। এরকম বলবেন না দাদা, আমি খুব ভালোবাসি মালতীকে। আর আমার প্রেম তো অর্থের সঙ্গে ভাই, অর্থ। আর আছে কি তোর কাছে বল? কোত্থেকে পাবে 1000 মোহর? আমি বলি কি ভাই, এই বিয়ের জন্য পণ দেওয়ার ক্ষমতা তোর মোটেই নেই। যা, তুই তোর যোগ্যতা অনুযায়ী কোনো মেয়ে জোগাড় করে বিয়ে করে নে। আর হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনে রাখ, এরপর আর কোনোদিন এখানে ফিরে আসবি না তুই। টাকা দেবার ক্ষমতা নেই, বিয়ে করতে এসেছে ও। যা যা। যতক্ষণ না আমার পাওনা ধন দিতে পারছিস ততক্ষণ এর সাথে বেশি মেলামেশা একদম করবি না। আমি বলি কি ভাই, এই বিয়ের জন্য পণ দেওয়ার ক্ষমতা তোর মোটেই নেই। জগৎপাল দাদা, আজ আজ তুমি আমাকে খুব বড় অপমান করলে। তোমার কি মনে হয় আমার কোনো ক্ষমতা নেই? এবার আমি তোমাকে দেখাবো আমার কি ক্ষমতা আছে। এবার যে করে হোক না কেন তোমার বোনকে বিয়ে তো আমি করবই। আরে সুমের দাদা, নমস্কার। নমস্কার ভাই। আজ আপনি লাড্ডু নিয়ে মন্দিরে এলেন না? সব ঠিক আছে তো? আসলে কি বলতো ভাই বলদেব, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না সুমের দাদা। আসলে বলছিলাম ভাই বলদেব, অনেক ভাবনা চিন্তার পর এটা আমার মনে হয়েছে যে আমি আসলে সত্যি কথা বলতে সুমের দাদা, আপনি যেটা ভেবেছেন তার ব্যাপারে আমি আপনাকে এখন কোনো কথা দিতে পারছি না। বাড়ি গিয়ে কাকিমার সাথে কথা বলে নিয়ে আজ সন্ধে অবধি আপনাকে ঠিক জানিয়ে দেব। নমস্কার। নমস্কার। আরে সুমের দাদা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না।
বলদেব, আমি সেই ব্যাপারেই কথা বলতে এসেছি যা সকালে বললাম। তাহলে তোমরা কি ঠিক করলে? সুমের দাদা, আমি ক্ষমা চাইছি। আসলে আমি ঠিক বুঝতেই পারিনি যে বাড়িতে কাকিমার সাথে, স্বর্ণার সাথে কি কথা বলবো। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি স্বর্ণার সঙ্গে নিজেই কথা বলে নিচ্ছি। স্বর্ণা, স্বর্ণা, আমি তোমাকে বিয়ে করতে চাই। স্বর্ণা, এতে আমার কিচ্ছু যায় আসে না যে তুমি বিধবা। আর তাছাড়া তোমারও তো বাঁচার, আনন্দ করার, হাসি খুশি থাকার সম্পূর্ণ অধিকার আছে। স্বর্ণা, আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে কখনো কষ্ট পেতে দেব না আমি। হ্যাঁ বলে দে মা, খুশির খবর জীবনে একবার শুধু আসে। স্বর্ণা, তোমাকে আমি জোর করছি না, যেটা তোমার মন চায় তুমি সেটাই করো। ও দাদা, লাড্ডু নিন, লাড্ডু, শুদ্ধ ঘিয়ে তৈরি লাড্ডু দাদা। আসুন আসুন দাদা, আমার লাড্ডু নিয়ে যান দাদা, লাড্ডু। আরে কাকা? সুমের দাদা, আরে সুমের দাদা, সুমের দাদা, নমস্কার। এই নিন সুমের দাদা, মিষ্টি মুখ করুন। আমার বোন এই বিয়েতে রাজি হয়েছে। সুমের চাঁদ, তুমি একজন বিধবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছো, কিন্তু যেটা ভেবে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো সেটা উচিত নয়। কেননা স্বর্ণা আমার বাল্যবন্ধু হনুমানের পরম ভক্ত। আমি ওর সাথে কোনো অন্যায় ঘটতে দেব না।
এবার আমি এই অঞ্চলের সবচেয়ে ধনী লাড্ডু ব্যবসায়ী হয়ে যাব। স্বর্ণার হাতে তৈরি লাড্ডুগুলো অনেক দামে বিক্রি করব, আর তারপর অনেক অর্থ উপার্জন করে ওই জগৎপালকে যোগ্য জবাব দেব। मंगल भवन अमंगल हारी द्रबहु सुदशरथ अजिर बिहारी এই যে ভাই, তোমার মনে কিছু রয়েছে আর করতে চলেছো অন্য কিছু। এসব কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, মুঠোটা খোলো। এবার মুঠো বন্ধ করো, আবার খোলো। শোনো, যে মেয়েটিকে তুমি বিবাহ করতে চলেছ তারই তৈরি লাড্ডু নিয়ে তুমি হনুমানকে পুজো দিতে যাচ্ছ। শোনো, ওই মেয়েটার সাথে কখনো কোনো অন্যায় করো না। ওই মেয়েটির মনে কখনো দুঃখ দিও না। মুঠো বন্ধ করো। এবার খোলো। শোনো, ওই মেয়েটির সাথে কখনো কোনো অন্যায় করো না। জীবনটা কোনো ব্যবসা নয়। জীবন হলো প্রেম, বিশ্বাস, সমর্পণ। এগুলো মূল্য দিয়ে বিচার হয় না। নাহলে তোমার সারা জীবনও এই ছাইয়ের মতনই হয়ে যাবে। নাহলে তোমার সারা জীবনও এই ছাইয়ের মতনই হয়ে যাবে। নাহলে তোমার সারা জীবনও এই ছাইয়ের মতনই হয়ে যাবে। मंगल भवन अमंगल हारी द्रबहु सुदशरथ अजिर बिहारी আমার বৌমা তো দেখছি সাক্ষাৎ লক্ষ্মী একেবারে। সুমেরের মা, বৌমা তো লাখের মধ্যে একজন। এসো।
বৌমা, এত সব লাড্ডু কি তুমি বানিয়েছো? এগুলো বিক্রি হয়ে যাবে তো? মা, এই লাড্ডু ভগবানের প্রসাদ, দেখবেন সব বিক্রি হয়ে যাবে। এই নাও, এই প্রসাদের ভোগ ভগবানকে অর্পণ করে তারপর তুমি মন্দিরে যেও। তোমরা দুজন মিলে গিয়ে ঠাকুরের ভোগ দাও। এসো এসো। আচ্ছা। হে বজরংবলী, ওকে আপনি আশীর্বাদ করুন। बाल समय रवि भक्ष लियो तब तीनों लोक भयो अंधियारो ताहि को त्रास भयो जग में यह संकट काहू सो जात न टारो देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो बालिकी त्रास कपीस बसे गिरी जात महाप्रभु पंथ निहारो चौकी महामुनि शाप दियो तब चाहिए कौन विचार विचारो সোমের, সোমের, সোমের কি বাড়িতে আছে? মন্ত্রী মশাই, আগে আগে আমারই নাম সুমের মন্ত্রী মশাই। কি ব্যাপার বলুন? তোমার লাড্ডুর তো খুব সুনাম হয়েছে চারিদিকে, সেই জন্য মহারাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। পরশু রাজ পরিবারে একটা উৎসব আছে, সেই জন্য 10 ঝুড়ি লাড্ডু লাগবে, দিতে পারবে? মন্ত্রীমশাই, লাড্ডু আপনি পেয়ে যাবেন। বেশ, মহারাজ তোমার জন্য এই স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। যদি লাড্ডু তার ভালো লাগে তাহলে ইনামও তোমাকে দেওয়া হবে। ধন তো ঠিকই আছে, তাহলে আপনার সঙ্গে মালতীর বিয়েই হবে। এটা কি? যে অর্থ আপনি আমার থেকে চেয়েছিলেন, এই নিন সেই অর্থ। পাখি উড়ে গেছে এখন বাবা। মালতীর জন্য মূল্য 1000 মোহর ইনি আমাকে দিয়েই দিয়েছেন। আমি আপনাকে খুব ভালো করে চিনি দাদা। এই নিন 1500। আরো চাই নাকি? এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা মোহরটা নিয়ে যা এখান থেকে। আরে যা, বেরো বেরো বলছি, বেরো যা। আরে জামাই, বসো বসো এখানে, বসো বসো জামাই। আরে মালতী, আরে দেখো কে এসেছে। সুমের চাঁদ, আমি আন্দাজ করেছিলাম যে তোমার মনে অবশ্যই কোনো ছলনা চলছে, সেই জন্য আমি তোমায় সাবধানও করেছিলাম। আমি আশা করেছিলাম যে ওই মেয়েটির ত্যাগ আর প্রেমে তুমি সঠিক পথে চলে আসবে।
কিন্তু তোমার মনের কুটিলতাকে মেয়েটির প্রেমও দূর করতে পারল না। সুমের চাঁদ, তুমি আমার বাল্য সখা হনুমানের পরম ভক্তের সঙ্গে ছলনা করেছ। সেই জন্য আজ থেকে তোমার ওপর আমার ন্যায় চক্র শুরু হলো। অবশেষে সেই দিনটা এলো মালতী, যেদিন আমরা চিরকালের জন্য এক হয়ে যাব। হ্যাঁ, তবে দাদা, বিয়েটা কিন্তু আজই হবে। আমি টাকা তো পুরো পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, যা ইচ্ছে করতে পারো। এসব আবার কি হচ্ছে? ওপর থেকে সব কি পড়ছে? জগৎপাল, তুমি অনেক বড় একটা অনর্থ করতে চলেছ। যদি তোমার ভাগ্নির বিবাহ আজ থেকে 10 দিনের মধ্যে ওর সাথে হয়, তাহলে তোমার সারা জীবন এই ছাইয়ের মতোই হয়ে যাবে, মরে যাবে তুমি। না 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 না, আমি মরতে চাই না। এই বিয়েটা 10 দিন পরেই হবে। কি বলছেন কি দাদা? আরে এতে সমস্যাটা কোথায়? আরে 10 দিন পরেই বিয়েটা করো না, আমার জীবনটা তো বেঁচে যাবে নাকি? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলো মালতী, তুমি আমার বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, যাও। জগৎপাল, তোমার মতো লোভী এই সমাজের একটা কলঙ্ক, যে ধনের বিনিময়ে কন্যাকেও বেচে দেয়। যে ভাগ্নির সুখ দুঃখের ভার তোমার উপর ছিল, তুমি তাকেই বিক্রি করে দিলে। এইসব কি হলো? আমার ধন কি করে ছাই হয়ে গেল? আমার ধন ছাই হয়ে গেল। আমার ধন কোথায় গেল? কোথায় গেল আমার ধন? কোথায় গেল? জগৎপাল, এখন থেকে তোমার অবস্থা এক পাগলের মতোই হবে। তুমি কখনোই শান্তি পাবে না। ও এখনো ফিরলো না কেন? বাজারে গিয়েছিল জিনিস আনতে, এতক্ষণে তো ফিরে আসার কথা। কোথায় ছিলে তুমি? এত দেরি করলে যে। আর আচ্ছা, ইনি কে গো? ও এই ঘরের মালকিন। ও এই ঘরের মালকিন। কে এই মহিলা? কেউ না, ও এখানে লাড্ডু বানায়, আমাদের কাজের মেয়ে। দুদিন একটু ভালো করে কথা বলেছি, ব্যাস এই বাড়িতে নিজের অধিকার ফলাচ্ছে। মালতী, তুমি ভিতরে চলো, আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে এক্ষুনি আসছি।
আমার একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তুই নিজের মুখ বন্ধ না রাখিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোকে বিয়েটা এই জন্যে করেছিলাম যাতে অর্থ উপার্জন করে মালতীকে বিয়ে করতে পারি। নইলে তোর মতো বিধবাকে কে বিয়ে করত? আমি তো মালতীর মতো সুন্দরী স্ত্রী পেতে চেয়েছিলাম, যা এখন আমি পেয়ে গেছি। তোর বানানো লাড্ডু বিক্রি করে আমি অনেক অর্থ উপার্জন করেছি। সেই জন্য তোকে আমি এই বাড়ির বাইরে বের করে দিচ্ছি না। পড়ে থাক তুই এই বাড়ির কোনো কোনায়। वो नहीं है जग में कभी संकट मोचन नाम तिहारो। बाल समय रवि भक्ष लियो तब तीनों लोक भयो अंधियारो। ताहि को त्रास भयो जग में यह संकट काहू को जात न टारो। देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। আমার ভক্তের এত বড় অপমান, এত বড় অন্যায়, ওই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হনুমান, মিত্র হনুমানকে আমার প্রণাম। শনিদেব আপনি? কিন্তু মিত্র হনুমান, এ আপনি কি করতে চলেছেন? শনিদেব, আমি ওই পাপীকে শাস্তি দিতে যাচ্ছি যে আমার ভক্তের ওপর অত্যাচার করেছে। প্রিয় হনুমান, আজ যদি আপনি সুমেরকে সমাপ্ত করে দেন তাহলে যে সুবর্ণা কোনোদিনই ন্যায় পাবে না। তাহলে কি শনিদেব আমি আমার ভক্তের এই দুর্দশা থেকে কিছুই করব না? যে ওর সাথে এই অন্যায় করেছে ওকে কোনো শাস্তি দেব না? সংকট মোচন, ওই পাপী অবশ্যই দণ্ড পাবে, কারণ তার উপর আমার ন্যায় চক্র চলছে। সুবর্ণার সাথে ন্যায় অবশ্যই হবে। আপনি যেটা ঠিক মনে করবেন শনিদেব, আপনার ন্যায় চক্রের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওং সংকটমোচনায় নমঃ।
ওঠো মা, ওঠো। খুব দুঃখী মনে হচ্ছে। আমি মরে যেতে চাই বাবা। আমার বেঁচে থাকার এখন আর কোনো অর্থ হয় না বাবা। না মা, জীবন তো ভগবানের দান, তাকে অনাদর করতে নেই। তুমি আমার মেয়ের মতো। এবার থেকে তোমার সারা জীবন আর কোনো কষ্ট হবে না। এসো মা। মালতী, তোমাকে পাওয়ার জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। যদি আমি স্বর্ণাকে বিয়ে করে অর্থ উপার্জন না করতাম, তাহলে আমাদের বিয়ে তো সম্ভবই ছিল না। এসব আমি তোমার জন্যই তো করেছি। আমি তোমাকে খুব ভালোবাসি মালতী। সুমের, ক্ষমা যদি চাইতে হয় সুবর্ণার থেকে চা। সুবর্ণাকে তুই খুব অপমান করেছিস। যে বাড়িতে স্ত্রীর অপমান হয় সেই বাড়ি সর্বনাশ হয়ে যায়। যা গিয়ে ক্ষমা চা সুবর্ণার কাছে, ফিরিয়ে নিয়ে আয় ওকে। আর ওকে ওকে বের কর বাড়ি। কি করছো মা? আজকের পর দ্বিতীয়বার আর কখনো এটা বলবে না। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে মুখ বন্ধ করে থাকো, নয়তো। ব্যাস, চুপ কর তুই। যে বাড়িতে দেবতার মতো স্ত্রীকে অপমান করা হয় সেই বাড়িতে আমি থাকতে পারবো না, কখনো নয়। মালতী, আমাদের মধ্যে আর কেউ আসবে না। শুধু আমি, তুমি আর আমাদের ভালোবাসা, আর কেউ না। সোমের চাঁদ, আমাকে মন্ত্রী পাঠিয়েছেন। লাড্ডু তৈরি হয়ে গেছে? এখনো আরো কিছু লাড্ডু তৈরি বাকি আছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকে সকালে নিজে রাজপ্রাসাদে লাড্ডু পৌঁছে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালতী, আমাদের লাড্ডু রাজপ্রাসাদে যাবে, আর সেখান থেকে আমরা সোনা আর উপহার পাবো। মালতী, তুমি লাড্ডু বানাতে পারো তো? হ্যাঁ, আমাদের বাড়িতে আমি অনেক লাড্ডু বানিয়েছি। তাহলে ঠিক আছে, কালকে সকালের মধ্যে 10 ঝুড়ি লাড্ডু আমাদের বানাতে হবে। 10 ঝুড়ি লাড্ডু? হ্যাঁ। এত লাড্ডু আমি কি করে বানাবো? তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য। আমি এক্ষুনি সব জিনিস নিয়ে আসছি। 10 ঝুড়ি লাড্ডু কি করে বানাবো? মহারাজ জয়মণি, মহারাজ জয়মণি, মহারাজ জয়মণি। সমস্ত মানুষের আশীর্বাদে আমাদের রাজ্যে এই বছর খুশি আর শান্তিতেই কেটেছে। আমি কামনা করছি যে সমস্ত মানুষের আশীর্বাদে আগামী বছরেও খুবই উন্নতি হোক। আপনারা সবাই মিষ্টি গ্রহণ করুন। মন্ত্রী মশাই, এই মিষ্টি সবার মধ্যে বিতরণ করে দিন। মহারাজ জয়মণি, 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 মহারাজ জয়মণি।
সুমের, যে লাড্ডুর জন্য তুমি সুবর্ণার সাথে এত বড় অন্যায় করলে, এখন সেই লাড্ডুই তোমার দণ্ডের মাধ্যম হয়ে দাঁড়াবে। এসব কি হচ্ছে? রাজবৈদ্যকে ডাকো। লাড্ডুকে এসব কি হয়ে গেল? দেখুন তো একটু। মন্ত্রী মশাই, এই লাড্ডুতে বিষ আছে। এর মধ্যে বিষ মেশানো হয়েছে। সৈনিকেরা, ধরো ওই লাড্ডুওয়ালাকে। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। बाल समय रवि भक्ष लियो तब तीनहु लोक भयो अंधियारो। ताहि को त्रास भयो जग में यह संकट काहू को जात न टारो। देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। ওর সাথে যা ঘটেছে সেটা সত্যিই খারাপ হয়েছে, কিন্তু সেটা তো ওর ভাগ্য, তাতে আর আমি কি করব? মা, একজন স্ত্রীলোকের সাথে অন্যায় করে নিজে সংসার পাততে চলেছ, যে তোমার রূপের মোহে পড়ে নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছে। কিন্তু এই রূপ তো চিরস্থায়ী নয় মা। ও নিজের স্বার্থের জন্য সুবর্ণাকে বিয়ে করেছে, আর এবার তোমাকে নিজের স্বার্থেই বিয়ে করতে চাইছে। একটা কথা মনে রেখো মা, একজন স্ত্রী বা প্রেমিকার আগে তুমি একজন নারী। তাই জন্য মা, নারীর মর্যাদায় আঁচ লাগতে দিও না। তাই জন্য মা, নারীর মর্যাদায় আঁচ লাগতে দিও না। বাকি তো সংকটমোচনই জানেন। के द्विज रूप लिवाए महाप्रभु सो तुम दास के शोक निवारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो।
अंगद के संग लेन गए सिय खोज कपीस य बैन उचारो जीवत न बचे हो हम सो जो बिना सुधि लाए इह पगो धरो এই দাঁড়া, ধরো পালাচ্ছিস, ধরো ওকে, পালিয়ে যাচ্ছে, ধরো, এই পালাচ্ছিস কোথায়? এই ধরো, এইদিকে, এখানে পালাচ্ছ কোথায়? এদিকে আয়, পালাচ্ছ কোথায়? মালতী, মালতী, এই মূর্খ স্ত্রী, কি মিশিয়েছিস তুই এই লাড্ডুতে? এখন চুপ করে আছিস কেন? মুখে কথা বল। তুই জানিস লাড্ডুতে বিষ মেশানো ছিল, বিষ। এখন সবাই আমার পিছনে তাড়া করে আসছে। এখন এখন আমার মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি চল, সময় নেই এখন, চল। তোমার মতো স্বার্থপর পাপী আর অত্যাচারীকে বিয়ে করা তো দূরে থাক, তোমার মুখ আমি দেখতে চাই না। যে নিজের বিবাহিত স্ত্রীকে ঠকায় সে কেমন মানুষ? সুমের, এই সুমের, দরজা খোল, খোল দরজা। এই সুমের, তোর ব্যবস্থা তো আমি পরে করব মালতী। দরজা খোল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাড়ি থেকে। ওকে, এই সুমের, এই সুমের, বেরিয়ে আয়। এই ধরো, ধরো, পালাচ্ছ ওদিকে, ধরো ওকে, ধরো। এই দাঁড়া, দাঁড়া, এই কোথায় পালাচ্ছিস? এই, ধরো ওকে, ধরো, ধরো, এদিকে দিও না, পালাতে দিও না ওকে। ধরো ওকে, ধরো, এদিকে পালিয়েছে কোথাও। কোথায় যেতে পারে ও? খোঁজো ওকে। আরে ওই দেখো পালাচ্ছে, ধরো ওকে, চলো। এই চলো চলো। সোমের চাঁদ, তুমি স্বয়ং হনুমানের পরম ভক্তের উপর অত্যাচার করেছ, এর দণ্ড তো তুমি অবশ্যই পাবে। ধরো ধরো, যেন আর পালাতে না পারে। ধরো ধরো ধরো। এই উঠাও ওকে, ছেড়ে দাও আমাকে, চল, ছেড়ে দাও, উঠাও ওকে, ছেড়ে দাও বলছি, চল, চলো চল, চল, চলো। আমি কিচ্ছু করিনি মহারাজ, মহারাজ আমি কিচ্ছু করিনি। লাড্ডুওয়ালা, তোমার লাড্ডু খেয়ে আমার প্রজাদের জীবন সংকটের মধ্যে পড়ে গেছে। এই ষড়যন্ত্রের জন্য তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। না মহারাজ, আমি কিচ্ছু করিনি মহারাজ, আমি নির্দোষ মহারাজ। মহারাজ, ও মিথ্যা বলছে। ও শুধু লাড্ডুতেই নয়, সম্পর্কেও বিষ মিশিয়েছে। ও নিজের স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে আর অন্য একজনকে বিবাহ করেছে। ও নিজের মাকে এত অপমান করেছে যে ওর মাও ওকে ছেড়ে চলে গেছে। এ সেই অপরাধী মহারাজ, যার জন্য মৃত্যুদণ্ড কম দণ্ড। যোগী মহারাজ, ঠিকই বলছেন আপনি। বলুন আপনি এই পাপীর কি শাস্তি হওয়া উচিত? মহারাজ, ও যেমন লোকেদের সঙ্গে কাজ করেছে ঠিক তেমনই ওর সঙ্গেও হওয়া উচিত। ও লোকেদের বিষ পান করিয়েছে,
ওকেও বিষ পান করানো হোক। যা প্রতি মুহূর্তে ওকে নিজের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে, যা প্রতি মুহূর্তে ওকে নিজের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। এই পাপীকে বিষ খাইয়ে রাজ্যের বাইরে বার করে দাও। না মহারাজ, না, না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, এবার একে রাজ্যের বাইরে বার করে দাও। জল 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 তুমি, তোমার একই অবস্থা, এসব কি করে হলো? আর তোমার গায়ের রং এরকম নীল হয়ে গেছে, এমন মনে হচ্ছে যেন এটা কোনো বিষের প্রভাবে হয়েছে। আমায় বলো, এসব কি করে হলো? এটা আমার কর্মফল, যা আমি ভোগ করছি। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি স্বর্ণা। এটা তারই শাস্তি পাচ্ছি আমি। এবার আমি মরে যাব স্বর্ণা। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি শুধু আমার সাথে চলো, আমি তোমার সেবা করব, দেখো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মা, ও তোমাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর তুমি ওরই সেবা করছো মা। বাবা, ও হলো আমার স্বামী, আর আমাদের বিয়ের সময় আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকব। আজকে আমি সেই প্রতিজ্ঞাই পালন করছি। চলো। সুবর্ণা, তুমি সত্যি একজন পতিব্রতা স্ত্রী। তুমি কোনো কারণেই কোনো দুঃখ পেতে পারো না। হে প্রভু, আমার স্বামীকে আপনি রক্ষা করুন। যদি আমি আমার জীবনে কোনো পুণ্যের কাজ করে থাকি, তাহলে তার ফল দিন আপনি।
আমার স্বামীকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন ওকে। চিকিৎসা করাবে নাকি? কেউ অসুস্থ থাকলে চিকিৎসা করিয়ে নাও, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বাবা, এ কি অসুস্থ মা? হ্যাঁ বাবা, ভেতরে আসুন। হ্যাঁ, আসছি মা। চিন্তা করো না মা, তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা, ওকে সুস্থ করে দিন। চিন্তা করিস নি মা, এবার তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আর এরও আমাকে এর চিকিৎসা করতে হবে। शनिदेव की महिमा। আমাকে ক্ষমা করে দাও। আরে, এ তুমি কি করছো? চাইতে দাও আমাকে ক্ষমা, চাইতে দাও আমাকে ক্ষমা, চাইতে দাও। এত অত্যাচার, এত অন্যায়ের পরেও তুমি আমাকে সেবা করেছো। আজকে যে আমি বেঁচে আছি, শুধু তোমার জন্য বেঁচে আছি। চলো স্বর্ণা, তোমার বাড়ি ফিরে চলো। আজকে আমি বুঝতে পেরেছি, জীবনটা ব্যবসা না, জীবন ব্যবসা নয়। এই সব ভগবানের আশীর্বাদ। বলো, সংকট মোচন, কষ্ট হরণকারী বজরং বলির জয়। সংসারের কোনো প্রাণীরই নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কোনো সম্পর্ককে বা কারো ভাবনা বা প্রেমকে মূলধন করে ব্যবসা করা কখনোই উচিত নয়, নয়তো আমার ন্যায় চক্রে তার দণ্ড নিশ্চিত।